আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। বারবার জাদুগ্রস্ত হচ্ছেন, করণীয় কি? জাদুটোনাকে যদি ভয় পান বা জাদুটোনায় আপনাকে কষ্ট দিচ্ছে, বারবার আক্রান্ত হচ্ছেন, তো এই 4টি কাজ করুন। 1 নাম্বার, আপনার ঘরে যদি মূর্তি থাকে, ছবি থাকে, তা সরিয়ে ফেলেন। মূর্তি কি, ছবি কি? আজকাল ভদ্রলোকের বাসায় বিশেষ করে মূর্তি থাকে। এই যে শোকেস সাজিয়ে রাখেন, মাটির বানানো হাতি, মাটির বানানো সিংহ, মাটির বানানো ময়ূর, মাটি দিয়ে বানাক আর প্লাস্টিক দিয়ে বানাক, বাচ্চাদের খেলনা, হাতি, ময়ূর, এই যে প্রাণীর এটা মূর্তি, যেটা শোকেসে সাজিয়ে রাখেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আমি হাদিস নাম্বারটা দেখে বলছি। হাদিসের নাম্বার হচ্ছে 3225 বুখারী শরীফের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতু তামাসিল। যে ঘরে কুকুর থাকে, কুকুর, কুত্তা অথবা কোনো প্রাণীর প্রতিচ্ছবি থাকে, সেখানে ফেরেশতা ঢুকে না। সুতরাং ঘরে কুকুর রাখবেন না, ঘরে প্রাণীর প্রতিচ্ছবি। আজকাল এটা একটা স্টাইল হয়ে গেছে, শোকেসে সাজিয়ে রাখে, পয়সা দিয়ে কিনে মাটির বানানো সুন্দর হাতি বা ময়ূর ইত্যাদি। অতএব আপনি জাদুগ্রস্ত হচ্ছেন। আপনার বাসায় যদি মূর্তি থাকে, খেলনার হোক না, সেটার কারণে ফেরেশতা প্রবেশ করছে না। আপনার ঘরে কুকুর আছে, বুখারী শরীফের এই হাদিস অনুযায়ী ফেরেশতা প্রবেশ করছে না। একচেটিয়া আপনার ঘর শয়তানের দখলে রয়ে যাচ্ছে। তো আপনি জাদুগ্রস্ত না হয়ে কে হবে? সুতরাং ঘরের মধ্যে মূর্তি সরাই ফেলেন। ছবি থাকলে অফিসে যদি আপনার কোনো কারণে রাখতে হয়, সরকারি বাধ্যবাধকতা থাকে, সেটা ভিন্ন কথা। ঘরে আপনার ছবি রাখারও কি দরকার? এছাড়া কুকুরও রাখবেন না, তাহলে আল্লাহর রহমতে ফেরেশতা ঢুকবে। এবার আসেন, একটা কাজ তো গেল, এ হারাম জিনিস সরাই ফেললেন। এরপরে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির কথা আমি অন্য ভিডিওতে বলেছি, আমার কাছ থেকেও শুনে থাকবেন, অন্যদের কাছ থেকেও শুনে থাকবেন। সেটাও বুখারী শরীফের হাদিসে আছে। লম্বা হাদিস বলছি না, কারণ লম্বা কথা আমি বলতে শুরু করলে আপনারা ভিডিওটা শেষ দিকে নিয়ে যাবেন টেনে। সংক্ষিপ্ত কথা হচ্ছে, আয়াতুল কুরসি পড়লে জিন শয়তান প্রবেশ করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক জিন শয়তানকে ধরে ফেলছিলেন, ওই জিনই এটা স্বীকার করেছে আয়াতুল কুরসি পড়লে জিন শয়তান প্রবেশ করতে পারবে না ঘরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সত্যায়ন করেছেন, এটা সত্য বলেছেন। আয়াতুল কুরসি যদি পড়েন তো আপনার ঘরে আর জিন শয়তান প্রবেশ করতে পারবে না, শুধু রহমতের ফেরেশতাই থাকবে। এখন আপনাকে যদি সালাম জাদু জিন সালাম দেওয়া হয়, সেই জিন আপনার ঘরে আর প্রবেশ করতে পারবে না, আপনি নিরাপদ থাকবেন। এবার আসেন, আপনি তো সব সময় ঘরে থাকেন না, আপনার ফুল বডি শরীর বন্ধ রাখা দরকার। এটার জন্য 3 নাম্বার যে কথাটা বলছি সেটা হচ্ছে 3 কুল। এটাও হাদিসে আছে, এর আগের ভিডিওতে আমি বলেছি। হাদিসের নাম্বারটা একটু বলছি দেখে। আবু দাউদ শরীফের 5082 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি সকালে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, আর কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা 3 বার এবং কুল আউযু বিরাব্বিন নাস সূরা 3 বার পড়ে, একইভাবে সন্ধ্যায়ও যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে, তাহলে তাকফিকা মিন কুল্লি শাই, আল্লাহ তাআলা আপনাকে
সকল বিপদ থেকে বাঁচাবেন, সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য এটা যথেষ্ট। অতএব এটা পড়ুন। চতুর্থ নম্বরে যদি সম্ভব হয় তাহলে সকাল সন্ধ্যা আরেকটা ছোট্ট দোয়া পড়বেন, ওইটাও হাদিস শরীফে আছে। আমি হাদিসের নাম্বারটা বলছি দেখে, এটা হচ্ছে আপনার তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলাতিন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম সালাসা মাররাতিন ফায়াদুররুহু শাই। কোনো বান্দা, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, তাহলে তার কোনো ক্ষতি হবে না। অতএব এই দোয়া সকালে 3 বার পড়ুন, সন্ধ্যায় 3 বার পড়ুন। এই 4টি কাজ করুন, ইনশাআল্লাহ আপনি জাদুগ্রস্ত আর হবেন না। তবে ইতিমধ্যে যদি হয়েই থাকেন সেটা কাটিয়ে নেন, সেটা সেরে ফেলেন, সেটা কাটাই নিতে হবে। এরপর থেকে এই 4টি কাজ করুন। দর্শক, আশা করছি আমার ভিডিওটা আপনার কাজে আসবে। আপনার প্রতিক্রিয়া কেমন লাগলো সেটা একটু কমেন্টে লিখবেন। আপনারা আপনাদের প্রতিক্রিয়া মতামত যদি লিখেন তো বুঝতে পারি আপনারা কোন ধরনের ভিডিও চান, এবং আপনাদের এই ভিডিও ভালো লাগছে না কালা লাগছে এটা বুঝবো। একটা ইচ্ছে হলে লাইক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।